হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ছবি দেখার জন্য। যদিও আমরা লেট, সবাই দেখেই ফেলছে, যেহেতু ছবি রিলিজ হয়েছে অনেক আগে, তা আমরা লেট করে ফেলছি, বাড়িতে ছিলাম যার কারণে। তো যেহেতু আমাদের সুপারস্টার শাকিব খানের ছবি, সেটা তো দেখাই লাগবে, লেট হইলে হোক। আর এখানে একটা কথা হচ্ছে কি জানো, আরেকটা মজার ব্যাপার, এটা হচ্ছে আমাদের তো আগে যাইতে হইতো বসুন্ধরা বা যমুনাতে ছবি দেখার জন্য। সিনেমা হল তো আমাদের উত্তরের এদিকে ছিল না। ঈদের পরে এই সিনেমা হলটা ওপেনিং করা হয়েছে, তা আমাদের জন্য খুবই ভালো হয়েছে, কারণ আমাদের অত দূর জার্নি করে যেতে হবে না। তা আমরা চলে আসছি এখানে আয়সা, ও আমার বোনের আমি ছবি তুলতেছিলাম, সরি ভিডিও করতেছিলাম, বাট ও ভাবছে ছবি তুলতেছিলাম, তো এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করলাম। তো আর কি হাসাহাসি করতে করতে দেখতে পাচ্ছ আমরা টিকিট কেটে ফেললাম। আর টিকিট কাটার পরে আমরা কিছু ছবি তুলতেছিলাম আর ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় কি আছে, কোথায় কি দিছে। যদিও পুরোপুরি কমপ্লিট হয় নাই, আর যেহেতু আমাদের হাতে অনেক টাইম ছিল, তার জন্য ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে। টাইম ছিল বলতে আমরা 2-2.5 ঘন্টা আগে যাই। কারণটা কি জানো, কারণটা হচ্ছে এর আগের দিন আমরা গিয়েছিলাম দেখার জন্য, বাট ওই দিন সব সিট বুকিং ছিল, একটাও খালি ছিল না, যার কারণে আমাদের আবার বাসায় ব্যাক করতে হয়েছে। তো যেহেতু দ্বিতীয় দিন গেছি, সেহেতু আমরা একটু তাড়াতাড়ি গেছি। তাড়াতাড়ি যাওয়ার ফলে আমাদের এই একটা দিক ভালো হয়েছে, একটা না দুইটা দিক ভালো হয়েছে। একটা হচ্ছে আমরা টিকিট পাইছি, আর আরেকটা হচ্ছে আমার বাপজানটা ও খেলাধুলা করতে পারছে অনেকক্ষণ। যেহেতু ও বাসায় একা একা আর বাসায় বন্দি থাকে, সেহেতু ও এত খেলতে পারে না, আর ওর সাথে এত খেলাধুলার জন্য বাচ্চাও থাকে না, যেহেতু একাই বাসায়। তো এখানে অনেক বাচ্চা ছিল, আর ও অনেক এনজয় করতেছিল এই খেলাগুলো খেলতে খেলতে। তো এটা দেখে আমারও খুব ভালো লাগতেছিল, কারণ ওর হাসি খুশি দেখতে আমার খুব ভালো লাগে। আর ও যখন খেলে, ওর সাথেও আমি খেলতে খেলতে বাচ্চা হয়ে যাই। কেন জানো, কারণ ও আমাকে ছাড়া খেলেই না, ও যেটাই খেলবে সেটার সাথেই আমার থাকতে হবে। আর এইখানে ও ফার্স্টে এটাতে উঠতে পারে নাই, কিন্তু সেকেন্ডলি ও একা একা উঠে গেছে, আর এটা দেখে আমার খুব ভালো লাগতেছিল। আমি আপুকে বলতেছিলাম, দেখছো ও একা একা উঠতে পারে, বাট এইটাতে উঠতে পারে নাই। জানো, ও খুব চেষ্টা করছে এটাতে উঠার জন্য, বাট উঠতে পারে নাই তো কি হয়েছে, কিন্তু আমার বাপচানটা অনেক চেষ্টা করছে, মানে অনেক চেষ্টা করছে, আর এটা দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গেছি। ও নিজে নিজে খুব চেষ্টা করছে উঠার জন্য। তো ওর খেলা শেষ করে, যেহেতু আমাদের টাইম হয়ে গেছে ছবি দেখার, তো আমরা ওর খেলাটা শেষ করে ভিতরে চলে আসি। হলের ভিতরে ঢুকতেছিলাম, আর আমি ভাবতেছিলাম যে ছবিটা কেমন হবে। আর এইখানে এখনো পর্যন্ত এই ছবিটা দেখার জন্য, এখানে না আই থিঙ্ক সব জায়গায় এখনো এই ছবিটার জন্য এত মানুষ হচ্ছে, একটা সিটও খালি ছিল না। খালি থাকবে কিভাবে, যে এটা তো আমাদের সুপারস্টার শাকিব খানের ছবি না, দেখবে তো সবাই। ঈদের আজকে কতদিন হয়ে গেল, তারপরেও সবাই এই ছবিটা দেখতে আসছে। যাই হোক, খুব ভালো লাগতেছিল, বেশি ভালো লাগতেছিল যে আমাদের বাসার কাছাকাছি আমরা কোনো একটা সিনেমা হলে ছবি দেখতে আসছি, বা এটাতেই আমাদের দেখা হবে পরবর্তীতেও। তো যাই হোক, উঠার আগে আমরা পপকর্ন নিয়ে উঠি নাই, তো যার কারণে আমি আবার গেছিলাম। তো এই যে ছবি স্টার্ট হয়ে গেছে, এই সিনটা দেখতে ভাই কি যে, মানে এই সিনটা দেখেই ভাবতেছিলাম যে ছবিটা জোস হবে। আর এর একটু পরেই দেখবা নায়িকার এন্ট্রি। আর আমি এখানে বেশি ভিডিও নিই নাই, কারণ হচ্ছে আমি ছবিটা মনোযোগ দিয়ে দেখতেছিলাম, তো আমি চাই নাই যে ডিস্টার্ব হোক, একটু পর ভিডিও করি। তো মাঝখানে বিরতি দেওয়ার পর আমি আর আমার ভাগনা একটু নিচে নামি হাঁটার জন্য, যেহেতু অনেকক্ষণ বসেছিলাম। তারপরে উপরে আসি, আয়সা দেখি না এখনও স্টার্ট হয় নাই। তো তারপর আমাদের ছবি দেখা শেষ করে আমরা বের হয়ে গেলাম। আর ভাই, ছবিটা খুবই জোস ছিল, প্রিয়তমা থেকে বেস্ট এটা মনে হয়েছে। এই ছবিতে ঝিল্লু ভাইয়ার কাহিনীটা মনে ধরার মতন। আমি আর আমার বোন বাহিরে বের হয়ে বারবার বলতেছিলাম, এই ঝিল্লু এটা দে, মানে খুবই ভালো লাগছে ছবিটা। টোটালি সব মিলায় ছবিটা খুব ভালো লাগছে। বাহিরে বের হওয়ার পর আমি আর আমার বোন কিছু রিলস বানাইতেছিলাম, আর এটা বলতেছিলাম, ভাই ছবিতে নায়িকার কি দোষ ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।